ঠাকুরগাঁও সদর উপজেলার সিংইয়া গ্রামে অনুষ্ঠিত হল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। শিবকালী মন্দির প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তি ও চড়ক পূজা উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। মূলত অশুভ শক্তির বিনাশ আর আগত বছরের মঙ্গল কামনায় স্থানীয়রা এই উৎসবে অংশ নেন। 14 এপ্রিল বিকেলে মন্দিরের মাঠে নাচের এই বর্ণিল আসর বসে। একদল শিল্পী পৌরাণিক দেবদেবীর আদলে তৈরি করা রং বেরঙের মুখোশ পরে নাচে অংশ নেন। প্রায় 1 ঘণ্টাব্যাপী চলে এই লোকজ ঐতিহ্যের প্রদর্শনী। ঐতিহ্যবাহী ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তৈরি হয় এক অনন্য আবহ। অনুষ্ঠান শেষে স্থানীয় রীতি অনুযায়ী নাচে ব্যবহৃত মুখোশগুলো বিসর্জন দেওয়া হয়। আজকে চৈত্র সংক্রান্তি মানে আমাদের হিন্দু ধর্ম মতেই হোক বা সংস্কৃত মতেই হোক কিংবা বাঙালি মতেই হোক না কেন, এটা হচ্ছে আমাদের বছরের শেষ। এই বছরের শেষে আমরা যত রকমের আমাদের দুঃখ, জরা, অশুভ সমস্ত কিছুকে আজকে বিদায় দিয়ে কালকে থেকে আমরা নতুন করে শুরু করব, নতুন উদ্যমে আমাদের জীবন শুরু হবে। তারই প্রতীক হিসেবে বা প্রতীকী একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে গমিরা। মুখোশ নৃত্যের পাশাপাশি দিনভর চলেছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। নতুন বছরের সুখ, সমৃদ্ধি আর অমঙ্গল থেকে মুক্তির জন্য ভক্তরা বিশেষ প্রার্থনা করেন। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় মাটির তৈরি তৈজসপত্র, খেলনা ও মিষ্টান্নের পসরা সাজিয়ে বসেছেন দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা। প্রবীণদের মতে এই উৎসব তাদের সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। মেলা এবং মেলা উপলক্ষে যে লোকজ যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো এখানে হয় এবং এই উপলক্ষে একটা সম্মিলনের আবহ সৃষ্টি হয় এবং গ্রামের মানুষরা সুযোগ পায় এই উপলক্ষে একজন আরেকজনের সঙ্গে মিলিত হতে। স্থানীয়রা জানান, গ্রাম বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষায় এই লোকজ আচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই অমূল্য ঐতিহ্য ও গম্ভীরা নৃত্য আজ হারিয়ে যেতে বসেছে।